লিনাক্সে সি প্রোগ্রাম রান করার জন্য আমরা ফার্স্টে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব এবং সেই টেক্সট ফাইলটাকে সেভ করব হচ্ছে আমাদের একটা লোকেশনে ফাইলে। এরপরে সেই লোকেশনটা মোস্ট প্রবাবলি যখন প্র্যাকটিক্যাল করতে দেবে সেই লোকেশনটা আমাদের হবে এই হোম হোম জায়গায় হোম লেখা থাকবে, বা হোমের জায়গায় একটা ইউজার নেম লেখা থাকতে পারে অনেক সময়। তো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা একটা টেক্সট এডিটর কে রান করবো। এই টেক্সট এডিটরটা এই সাইডেও থাকতে পারে, বা অল অ্যাপসে গিয়ে আমাদেরকে টেক্সট এডিটর বলে সার্চ করে এখানে সার্চে টেক্সট এডিটর বা টেক্সট এডিটর সার্চ করে ওপেন করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা টেক্সট এডিটরটা ওপেন করব। ওপেন করার পর আমরা এটাকে কন্ট্রোল এস করব। কন্ট্রোল এস করলে আমাদের সেভ অপশনটা চলে আসবে, যে আমরা আমাদেরকে মোস্ট প্রবাবলি কোনো ফোল্ডার করতে বলবে না, আমাদেরকে বলবে হচ্ছে হোমে বা হোমের জায়গায় একটা ইউজার নেম লেখা থাকবে সেইখানে সেভ করতে। তো সেইখানে আমরা এখানে সেভ করব আমাদের ফাইলটা। কি নাম সেভ করবো, একটা প্রোগ্রাম ডট সি নামে আমরা সেভ করে দেবো। এন্টার করে দেবো, তাহলে এটা আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। এরপর আমরা নর্মালি যেমন প্রোগ্রাম লিখি সেরকম প্রোগ্রামটা লিখতে হবে। প্রোগ্রামটা আমরা লিখবো, যেই একটা লাইন লেখার পর যেই আমরা কন্ট্রোল এস আবার ক্লিক করব, আমাদের টেক্সট এডিটরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সি এর একটা ফরম্যাট আছে, সেই সি এর ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা একটা নর্মালি প্রোগ্রাম রান করব। একটা জিনিস বলে রাখি, ইন্ট মেনের ভেতরে ভয়েড দিয়ে দিতে, কারণ আমাদের কলেজে এটা বলে দেয় যে কি ভয়েড দিতে, তাই ভয়েড আমরা দিয়ে দেবো। আর প্রত্যেকটা কোডে ট্যাব না মেরে দুটো করে স্পেস মারতে হবে। এখানে রিটার্ন 0। ট্যাব দিলে ডিস্টেন্সটা এত দূর চলে আসবে, এখান থেকে স্টার্ট হবে, কিন্তু আমাদেরকে এত দূর না করে দুটো স্পেস দিতে হবে। এরপরে এখানে যদি আমরা নর্মালি একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখি, এখানে লিখছি হচ্ছে দিস ইজ মাই প্রোগ্রাম, তারপরে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। তারপরে এই প্রোগ্রামটা সেভ করে আমরা এরপরে রান করব। কিভাবে রান করব, আমরা যেখানে প্রোগ্রামটা সেভ করেছিলাম ফাইলতে, এই প্রোগ ডট সিটা আমাদের দেখতে পাচ্ছি হোমে সেভ আছে। তো আমরা কি করব, আইদার যখন আমরা টার্মিনালটা নর্মালি সাইট থেকে খুলবো, এটা হোমের ডাইরেক্টরিটা খুলে আমাদেরকে দেবে। যদি বাই চান্স কেউ অন্য কোনো ফোল্ডারে খুলে ফেলেছে, অন্য কোনো ফোল্ডারের মধ্যে প্রোগ্রাম সেভ করেছে, তখন কিন্তু এই ডাইরেক্টলি খুললে আমরা রান করতে পারবো না, আমাদেরকে চেঞ্জ ডাইরেক্টরি করতে হবে, সেটা ঝামেলা হবে এইখানে ডাইরেক্ট লিখে। তো আমরা কি করব, যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটাই যাব, গিয়ে এখানে আমরা রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনালটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের সেই ডাইরেক্টরির মধ্যে আমাদের টার্মিনালটা খুলে যাবে, আমাদের কাছে চেঞ্জ ডাইরেক্টরি করতে হবে না। তো আমাদের হোমে আছে, হোমে আমরা রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল করব। এরপরে আমরা করব হচ্ছে এখানে আমরা লিখবো ফার্স্টে জিসিসি স্পেস, এবার প্রোগ্রামটার পুরো নাম ইনক্লুডিং ডট সি দিয়ে এন্টার করব। এটাতে কম্পাইল হলো। এবারে যদি কোনো কম্পাইল এরর থাকে তাহলে সেটা আমাদেরকে এখানেই দেখিয়ে দেবে কম্পাইলিং এর সময়। তারপর এররটা ফিক্স করে এসে আমাদেরকে কন্ট্রোল এস ধরে সেভ করে আবার প্রোগ্রামটাকে রিকম্পাইল করতে হবে। এরপর যেই আমাদের প্রোগ্রামটা কম্পাইল হয়ে যাবে, এখানে একটা ফাইল ক্রিয়েট হবে এ ডট আউট। এই এ ডট আউট ফাইলটাকে আমাদেরকে আবার টার্মিনালেই রান করতে হবে। কিভাবে, টার্মিনালে রান করব আমরা হচ্ছে ডট স্ল্যাশ এ ডট আউট দিয়ে এন্টার করব। এন্টার মারার সাথে সাথে আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে। সিমিলারলি যদি প্রোগ্রামটা কোনো এরর থাকে, আমি মনে করি প্রোগ্রামটা এরর করে দিলাম, আমি এই প্রিন্টেতে সেমিকলন দিতে ভুলে গেছি,
দিয়ে আমি প্রোগ্রামটাকে সেভ করে দিয়েছি কন্ট্রোল এস মেরে, দিয়ে আমি আবার টার্মিনালে গেলাম, দিয়ে আবার আমি আবার এটাকে কম্পাইল করবো। এরপরে টার্মিনালে একটা জিনিস লেখার পর আমরা আপ কি ডাউন কি দিয়ে আমরা সেম কমান্ডকে আবার রিভিজিট করতে পারি। তাহলে এটাতে সুবিধা, বারবার আমাদেরকে সেম জিনিস লিখতে হবে না। আপ কি ডাউন কি দিয়ে আমরা ন্যাভিগেট করবো। আপ কি দিয়ে আমি ন্যাভিগেট করে জিপিসিটা আবার কল করে আমরা প্রোগ্রামটাকে কি করবো, রান করব, কম্পাইল করব। এন্টার করার সাথে সাথে আমাদেরকে একটা এরর দিয়ে দিয়েছে কি আমাদেরকে একটা সেমিকোলন লাগবে। তো এই এররটাকে ফিক্স করতে গেলে আমাদেরকে প্রোগ্রামে এখানে একটা সেমিকোলন দিয়ে কন্ট্রোল এফ মেরে সেভ করে তারপরে আমাদেরকে আবার এখানে গিয়ে কম্পাইল করতে হবে, তারপর আবার কম্পাইল হবে। এটা হলো আমাদের একটা ম্যাটার। এরপরে এরপরে আমরা মেনলি দেখবো হচ্ছে কি কমান্ড লাইন আর্গুমেন্ট করার সময় আমরা মেনলি কিভাবে টার্মিনালে ইনপুট দেব, কিভাবে আমরা আউটপুট পাবো। তো আমরা ফার্স্টে এখানে প্যারামিটার পাস করাতে হবে। একটা হচ্ছে ইন্ট আর সি, আর সি কমা, তারপরে একটা ক্যারেক্টারের একটা পয়েন্টার থাকবে, সেটা একটা অ্যারে হবে, একটা অ্যারে থাকবে আর বি। তো এরপরে আমরা আর্গ সি মানে হচ্ছে কি আমাদের কতগুলো আমরা আর্গুমেন্ট পাস করাচ্ছি, আর আমাদের আর্গ বিটা হবে সেই প্যারামিটার গুলো ইনক্লুডিং আমাদের ওই আউটপুট ফাইলের নামটা সহ। তো যদি আমরা প্রিন্টএফ করি এই দিস ইজ মাই প্রোগ্রামটাকে যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে এখানে আমি যদি পার্সেন্টেজ ডি দিই আর এখানে আমরা আর কি করি, তাহলে আমাদের কতগুলো আর্গুমেন্ট পাস করেছি সেটা আমাদেরকে দেখিয়ে দেবে। এবারে যদি আমরা পরের লাইনে প্রিন্টএফ করি, এখানে একটা যদি আমি লুপ চালিয়ে দিই নর্মালি, while 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 এ দেবো হচ্ছে আমরা যতক্ষণ না i লেস দেন আর কি হচ্ছে ততক্ষণ। i দিয়েছি এখন এখানে একটা ইন্ট i ইকুয়ালস টু 0 আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। প্রিন্টএফ কি করবে, পার্সেন্টেজ এস ক্যাপিটাল এন, আর এখানে আমাদের আর বি একটা আই এখানে পরপর প্রিন্ট করবে। ঠিক আছে, তো এখানে সিম্পলি এই প্রোগ্রামটাকে আমরা রান করব। আমরা আবার এখানে সেম এখানে ওপেন ইন টার্মিনাল করব। টার্মিনাল করার পর এখানে আমরা জিসিসি প্রোগ ডট সিটাকে কল করব। তারপরে আমরা এখানে এ ডট আউটটাকে যদি আমরা শুধু দিই তাহলে এটা লুপটা ইনফিনিট চলছে। while I equals to, আচ্ছা আমরা এখানে আইটাকে ইনক্রিমেন্ট করি না, I equals to I plus 1। এরপরে আমরা আবার টার্মিনাল ক্লিয়ার করা কমান্ড cls না, ওটা উইন্ডোজে থাকে, এখানে ক্লিয়ার লিখতে হবে, ক্লিয়ার করলে টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা জিসিসি proc ডট ই এখানে ডট স্ল্যাশ এ ডট আউট। এরপরে যদি আমরা এটা দিই তাহলে আমাদের একটা থাকবে হচ্ছে আমাদের নাম্বার অফ আর্গুমেন্ট, আর সেই আর্গুমেন্টটা এখানে প্রিন্ট করেই দিল। এরপরে যদি আমরা মাল্টিপল আর্গুমেন্ট দিই তাহলে আমাদেরকে কম্পাইল করতে হবে না, ডাইরেক্ট এ ডট আউট দেবো স্পেস দিয়ে। আমাদের একটা দিই হ্যালো স্পেস মাই স্পেস নেম, এখানে আমরা তিনটে আর্গুমেন্ট দিলাম। তাহলে আমাদেরকে এখানে চারটে দেখাবে, চারটে কি কি, আমাদের প্রোগ্রামের নামটা, তারপরে বাকি স্পেস দিয়ে একটা স্পেস নেবে,
একটা স্পেস নিয়ে ওই একটা স্পেসকে এক একটা আর্গুমেন্ট হিসেবে ধরবে, দিয়ে ওটাকে পাস করে আমাদেরকে প্রিন্ট করে দিল। তো এইভাবে আমরা লিনাক্সে আমরা এইভাবে কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে প্রোগ্রামিং করতে পারি। এরপরে আমাদের একটা প্রশ্ন আসছে, যদি উইন্ডোজেও নোটপ্যাডে করতে বলে তখন কি করবো? তখন আমাদেরকে করতে হবে, আমরা একটা এখানে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি টার্মিনাল কি। এখানে আমরা কি করব, একটা নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটার নাম দেব হচ্ছে প্রো ডট সি, যা ছিল তাই দিয়ে দিচ্ছি এখন। তারপরে প্রো ডট সিটাকে আমরা ওপেন করে এখানে আমরা নিজেদের প্রোগ্রামটা লিখব। আমি আমার এই প্রোগ্রামটাকে কপি করে নিচ্ছি পুরো। এই প্রোগ্রামটাকে যদি আমি কপি করে এখানে পেস্ট করি, দিয়ে আমরা সেভ করি, এরপর আমরা কি করব, এখানে আমরা আবার রাইট ক্লিক করব, ওপেন ইন টার্মিনালটা ক্লিক করে দেবো, যে আমাদের এখানে পাওয়ার সেল খুলবে না সিএমডি খুলবে, কোনো একই ব্যাপার, কোনো আলাদা কিছু নেই। এরপরে এখানে আমরা সেম কাজ করবো, জিসিসি প্রো ডট সি। এরপরে এখানে দেখাচ্ছে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে। এখানে সেই সমস্যাটা হচ্ছে, এখানে আমার টেক্সট ডকুমেন্টটা আমাদের কিতে সেভ হয়নি। এটাকে আমাদেরকে এক্ষুনি কিতে সেভ করতে হবে, ফাইল, সেভ অ্যাজ, প্রো ডট। হ্যাঁ, এরপরে আমাদের ফাইলটা কিতে আমাদের সেভ হয়েছে, কি সোর্স ফাইল হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ডিলিট করে দিই। এরপর আমরা উইন্ডোজ পাওয়ার শেলটা খুলবো। খোলার পর আমরা এটাকে কম্পাইল করব। কম্পাইল হয়ে যাওয়ার পর এখানে একটা ফাইল ক্রিয়েট হবে এ। এরপরে আমাদেরকে ডট স্ল্যাশ এখানে এ ডট আউটের জায়গায় এ ডট ইএক্সটি করতে হবে, তারপরে এন্টার করতে হবে। ই ডট ইএক্সটি করার পর এখানে আমাদের আউটপুটটা 1 এলো, আর আমাদের এখানে ফার্স্ট আর্গুমেন্টটা যেটা হচ্ছে ফাইল নেম সেটা এলো। এখানে লিনাক্সে শুধু এইটুকু আছে, এখানে পুরো একদম যতটা আমাদের ডাইরেক্টলি সব এসছে। যদি আমরা এ স্ল্যাশ এ ডট ইএক্সটি করে এখানে হাই হ্যালো দিই, এখানে আমরা সেই হিসেবে আমাদের আউটপুট চলে আসবে। তো এইভাবে আমরা টার্মিনাল দিয়ে আমরা পুরো প্রোগ্রামটাকে রান করতে পারি।